বৃহস্পতিবার উদয়পুর জামতলাস্থিত টাউন হলে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিদ্যালয় শিক্ষা দপ্তর, উদয়পুর পৌর পরিষদ এবং গোমতী জেলা পরিষদের সহযোগিতায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, গোমতী তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা, গোমতী জেলার জেলা শিক্ষা আধিকারিক বিকাশ নাথ সহ প্রমুখ। গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বলেন, বিদ্যাসাগর একদিকে যেমন সহজ সরল ও নরম মনের মানুষ ছিলেন, তেমনি খুব কঠোর ও জেদিও ছিলেন। কোনো কাজ তিনি করবেন মনে করলে সেটা শেষ না করে তিনি থামতেন না। বক্তব্য তিনি অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের বিদ্যাসাগরের আদর্শে অনুপ্রাণিত হয়ে চলার আহ্বান জানিয়ে বলেন, বিদ্যাসাগরের জীবনাদর্শ অনুসরণ করে চললে জীবনের লক্ষ্যে পৌঁছানোর পথে যে কোনো বিঘ্নকে সহজেই অতিক্রম করা যাবে। এদিন অনুষ্ঠানে উদয়পুর পৌর পরিষদ এলাকার 4টি বিদ্যালয় এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এদিন এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। আজকে এখানে মায়েরা বোনেরা যারা এসছে শিক্ষক শিক্ষিকা হিসাবে বা বোনেরা যারা ছাত্রছাত্রী হিসেবে এখানে উপস্থিত হয়েছে, আজকে বসার জায়গাটা যার জন্য পেয়েছো তোমরা, যার জন্য আমরা আজকে গর্ববোধ করি। যতক্ষণ স্ত্রী জাতি সমাজে সুস্থ সবল না থাকে ততক্ষণ সমাজ উন্নতি হয় না। আজকে আমাদের দেশ এতটা ডেভেলপমেন্ট হয়েছে, শুধু মহিলারা সমস্ত স্তরে এগিয়ে আসছে বলে সরকারও বিভিন্নভাবে বিভিন্ন রকম সুযোগ করে দিচ্ছে মেয়েদের আসার জন্য। আর এই শিক্ষাটা যিনি দিয়ে গেছেন তিনি আর কেউ নন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উনি সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য লাভ করেছেন, বাংলা ভাষায় না। আজকে আমরা বাঙালিরা ওনাকে স্মরণ করি কেন জানো? আজকে কথা বলার সুযোগটা উনি শিখিয়ে দিয়ে গেছেন ভদ্রভাবে, সুন্দরভাবে কীভাবে কথা বলতে হয় ওনার বর্ণমালার মাধ্যমে। যাই হোক, উনি ওনার মার প্রতি যে শ্রদ্ধা ভক্তি ছিল, তোমরা শুনো একটা কথা, নিশ্চয়ই তোমরা হয়তো বা অনেকেই জানো। ভগবতী দেবী প্রত্যেকদিন দুপুরবেলা ভাত খেয়ে, তৎকালে সমাজ ব্যবস্থাটা এমন ছিল, পাড়া প্রতিবেশীরা এসে গল্প করত। যদি শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে মেয়েদের রক্ষাটা করবে কে? মেয়েদের শিক্ষার জন্য তিনি প্রথম, আজ থেকে কত বছর আগে, প্রায় 200 বছরের কাছাকাছি সময়কালে 1857 সালে পাওয়া যায়। 1857 সালে তিনি ভারতবর্ষের প্রথম হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। তো আজকের দিনে আমি ছাত্রীদের বলবো, আজকে এই দিনটা সত্যিকার অর্থে আমি বলবো সমাজে প্রত্যেকের জন্য ওনার অবদান আছে, কিন্তু বিশেষ করে মায়েদের জন্য ওনার অবদান সব থেকে বেশি। এবং আমি তাই অনুরোধ করব ছাত্রছাত্রীরা, আজকে যারা তোমরা এখানে এসছো, তোমরা শুনো, এখানে স্যাররা আছেন, তাদের আলোচনা শুনবে। ওনার সমাজে অনেক অবদান রয়ে গেছে, বলে শেষ করার মতো নয়। রামকৃষ্ণ দেবের সঙ্গে ওনার দেখা হয়েছিল, আমরা রামকৃষ্ণ দেবকে জানি। এবং বিদ্যাসাগর ছিলেন একেবারেই নাস্তিক। নাস্তিক বলতে আমরা যা বলি ভগবান উনি মানতেন না। উনি বলতেন এইখানেই স্বর্গটা যেন খুঁজে পাওয়া যায়, উপরে গিয়ে স্বর্গ পাবো সেই আশা উনি করতেন না।